হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। দেখো, রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে। রুই মাছের ঝোল করব। আর এই দেখো, আম নিয়ে এসেছি, আমের চাটনি করব। সেগুলো ধুয়ে সব রেডি করে রেখেছি, এখন রান্না বসাবো। তো চলো গ্যাসটা ধরিয়ে নিই। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেলটা উঠে গেছে। পটল ভাজা দিয়ে দিলাম, পটল ভাজবো আর রুই মাছের ঝোল করবো। আলু পটল দিয়ে দেখো, পটলগুলো দিয়ে দিলাম। দেখো, পটল কটা দেওয়া হয়ে গেলো। পটলগুলো ভেজে নিই আর এই যে মশলা ঢলছে নিই। তো দেখো, পটল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। নামিয়ে নিচ্ছি। তো এই যে পটল ভাজা নামানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। তো এটা একটু দূরে সরাই। এই যে মাছ দিয়ে দেবো এখন। এবার মাছ দিয়ে দেবো। একবারে হবে না, অল্প অল্প করে ভাজি। এই কটা ভেজে নিই, তারপরে এই কটা ভাজবো। এই মশলা একবার ডলা হয়ে গেছে, আর একবার ডললে হয়ে যাবে। চলো মাছটা ভাজা কটা হোক। এই মাছটা ভাজা হয়ে গেলে তো দেখো, এক পিস হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এই পিসটা হলে নামিয়ে নেবো, তারপরে এই মাছটা দেবো। এরকম মাছ ভাজা নামানো হয়ে গেছে, আর এই কটা দিয়ে দিয়েছি। আর আমার মশলা ডালাও হয়ে গেছে। তো দেখো, এটা হাত দিয়ে কাচিয়ে নেব। তো দেখো, হয়ে গেছে। পটল আলুর তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো, এখানে মাছ ভাজা হচ্ছে। এখন আমার সব রেডি। পরে বাসন কটা মাজবো, তাহলে হয়ে যাবে। স্কুল থেকে 2 বালতি জল আনবো, তাহলে হয়ে যাবে। তো মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পটল আলু, জিরা ফোড়ন দিয়েছি এর মধ্যে। তো দেখো, এখন নাড়াচাড়া দিচ্ছি। তো এক পিস পটল দেখো, ভাজার পটলটা এখানে চলে এসছে। কী করবো, এর মধ্যেই দিয়ে দিই। দেখো, এগুলো এখন ভাজবো লাল লাল করে। তো এই দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা। ওখানে দিয়েছি আদা জিরা বাটা আর লঙ্কা বাটা আর সাদা জিরা ফোড়ন দিয়েছি। তো দেখো, এখন কষাবো। তো দেখো, জল দিয়ে দিলাম, এখন ঝোলটা ফুটবে। আর আমি দোকান থেকে এই যে আম কেটেছি, আমের জন্য চিনি আনবো, চাটনি করবো আমের। তো এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, মাছের ঝোলটা হয়ে গেল। আর আমের চাটনি করব, তাহলেই হয়ে যাবে। তো নামিয়ে নিই। তো এরকম মাছের ঝোল নামানো হয়ে গেছে। এইটা দিদিকে দেবো, আর এইটা আমাদের। আর এই যে পটল ভাজা। এবার করব আমের চাটনি। দেখো, আমটা রেডি, গ্যাসটা ধরিয়ে দিই, যে আমের চাটনিটা করি। তো দেখো, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষে। সর্ষে দিয়ে দিলাম। দেখো, আমগুলো দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে দিলাম।
এবার দিয়ে দেবো জল। তো দেখো জল দিয়ে দিলাম, এবার আমটা সিদ্ধ হবে। ততক্ষণ এই কাজগুলো সেরে আসি, বাসনগুলো মেজে আসি, চাটনিটা হতে হতে। চাটনিটা হোক, আমি বাসনটা মেজে আবার আসছি। তো এই যে আম গলে গেছে, এবার দিয়ে দেবো চিনি। এই যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, একটু গাঢ় হবে, তারপর নামিয়ে নেবো। ওগুলো ভেঙে দিচ্ছি। দেখো আমটা এত সুন্দর, মানে ভালো, দেখো পুরো গলে গেছে। এবার আর একটুখানি হলে নামিয়ে নেবো। তো দেখো চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো আটা আটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার বাটিতে নামিয়ে নিই। হয়ে গেছে, এই দেখো এইটা আমাদের, এইটা দিয়ে রেখে দেবো। তো এবার বাসনগুলো মেজে ফেলি, তারপর যাবো চান করতে, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে পরে। তো চান টান করে চলে এসেছি ভাত খেতে। দেখো প্রথমেই খাচ্ছি পটল ভাজা দিয়ে। খেয়ে দেখি, পটল ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখলাম। দারুণ। তো কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা দিয়ে হেভি লাগে ভাত। দারুণ লাগছে, দারুণ খেতে। এত জোর খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাইনি। তো দেখো পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন নিয়ে নেব, এই দেখো আমার দিদি করেছে রুই মাছের মাথা দিয়ে গাঁটি আলুর তরকারি। তো একটু আমি নিয়ে নিলাম, মেয়ের জন্য একটু রাখি। এইরকম আমার মেয়েও খাচ্ছে, দেখো এটা মেয়ের জন্য রেখেছি, এটা আমি নিয়ে নিলাম। খেয়ে দেখি কীরকম হয়েছে তরকারিটা। দারুণ হয়েছ কাটাকাটি। তো এখন আমাদের গাঁটিটা খুব খাওয়াচ্ছে, গাঁটি আমাদের খুব প্রিয়। যেভাবে দাও সিদ্ধ করে দিলেও খুব ভালো লাগে। দারুণ। আমার মেয়েও গাঁটি আলুর তরকারি ভালো খায়। তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, নিয়ে নিলাম। আর আমি মাছের মাথা নিয়েছি, এরকম। তো মাছ নিয়ে নিই, মাছ ভালো লাগছে না খেতে, রাতে খাবো। তো দেখো তো খেয়ে দেখি পটল আলুর ঝোল মাছ দিয়ে কীরকম হয়েছে। এটাও ভালো হয়েছে। আমার গলায় ব্যথা, তো তাই জন্য এরকম আস্তে আস্তে করে কথা বলছি। হেভি হয়েছে, আমার মাছের চোখটা হেভি লাগে। মেয়েরও খাওয়া মোটামুটি হয়ে গেছে। যে ও মাছটা ভাত দিয়ে খায় না, ও শুধু ভাত খায়, মানে শুধু মাছটা খায়, ভাত দিয়ে খায় না। দেখো আমার মেয়ে আলু খুব পোকা,
দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার খাবো চাটনি। তো কিছুটা আমার মেয়ের জন্য রাখি। এই দেখো আমি এতটা নিলাম, আর এটা আমার মেয়েকে দিলাম। ওরও থালা কী সুন্দর পরিষ্কার, দেখেছো? এই দেখো আমার মেয়ের থালাটাও কী সুন্দর মানে পরিষ্কার করে খায়। তো দেখো আমি চাটনি খাচ্ছি, চাটনিটা খেয়ে দেখি কিরম হচ্ছে। যা বলো না বলো, ভাত খাওয়ার পর একটু চাটনি, তো দই মিষ্টি না হলেও হয়, একটু চাটনি হলে খাওয়াটা জমে যায় পুরো। পুরো জমে ক্ষীর। দেখো হেভি হয়েছে। তো দেখো আমার মেয়ে আরেকটু চাটনি দিয়ে দিল, ও অল্প একটু খাবে। চাটনিটা এত ভালো লাগছিল, চাটনিটা এত টেস্ট হয়েছে, আমার মেয়েকে বলছে একটু দিত, তো আরেকটু ওর দিয়ে দিল। দেখো তো হেভি লাগছে চাটনিটা। চাটনিটা মানে ভাত খাওয়ার পর চাটনিটা খেলে মনে হয় যেন খেলাম, হেভি হয়েছে চাটনিটা। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাসন কটা মেজে পাশের রুমে বিশ্রাম করতে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি পাশের রুমে। তো এখন বিশ্রাম করব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।